শান্তিপুরের শান্তিপুর ব্লাড ব্যাংকের আর হয়তো কিছুদিনের অপেক্ষা। তার কারণ ইতিমধ্যে অন্তিম পর্যায়ের যে পরিদর্শন তা কিন্তু সম্পন্ন হলো এদিন। দিল্লি থেকে স্বাস্থ্য দপ্তরের একটি টিম এবং তার সঙ্গে সঙ্গে রাজ্য স্বাস্থ্য দপ্তরের একটি টিম এই ব্লাড ব্যাংকের যে পরিদর্শন তা কিন্তু সম্পন্ন করলেন। উপস্থিত ছিলেন যে জেলার যে সমস্ত স্বাস্থ্য আধিকারিকরা ছিলেন তারা, শান্তিপুর হাসপাতালের সুপার তারক বর্মন এবং এই বিষয়ে বিধায়ক এবং স্বাস্থ্য আধিকারিকরা জানাচ্ছেন আজকের পরে একটি রিপোর্ট আসবে, সেই রিপোর্টের পরে হয়তো শুরু হয়ে যাবে এই শান্তিপুরের যে ব্লাড ব্যাংক। তবে হাতে আর কিছুদিন, অর্থাৎ তারপরেই হয়তো এই সমস্ত মানুষের জন্য শান্তিপুরের যেটা দরকার অর্থাৎ ব্লাড ব্যাংক তার জন্য তা কিন্তু শুরু হবে এবং পরবর্তীতে এই ব্লাড ব্যাংক শুরু হলে আগামীতে যদি বিধানসভা নির্বাচনে ব্রজকিশোর গোস্বামী অর্থাৎ বর্তমান বিধায়ক তিনি যদি জয়লাভ করেন তাহলে এই শান্তিপুর হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতালের জন্য আবেদন করবেন। সব মিলিয়ে এখন ব্লাড ব্যাংকের জন্য অধীর অপেক্ষায় রয়েছে শান্তিপুরবাসী। তবে অন্তিম পর্যায়ের পরিদর্শনের পর যথেষ্টই এখন তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে যে আর কিছুদিনের মধ্যে শুরু হতে পারে শান্তিপুরের ব্লাড ব্যাংক। দিল্লি এবং রাজ্য যৌথভাবে পরিদর্শন নিয়ে এসছে, এটাই আমাদের লাস্ট ভিজিট। এরপর দিল্লি আমাদের অ্যাপ্রুভাল দিয়ে দিলেই আমরা উদ্বোধনের দিকে এগিয়ে যাব। কী কথা হয়েছে সেটা তো আর বলার কিছু নেই। নিশ্চিতভাবে সাধারণ মানুষের জন্য এই ব্যবস্থা। আমার নির্বাচনের প্রতিশ্রুতি ছিল যে শান্তিপুরে ব্লাড ব্যাংক আমি করব। অনেকটা সময় পার করেছি, দিল্লি অনেক দিন পরে সময় দিয়েছে আমাদেরকে। দিল্লিতেও আমাকে যোগাযোগ করতে হয়েছিল এটার জন্য। দিল্লির সরকার আজকে লোক পাঠিয়েছে। আশা করছি আমরা আজকে সাকসেসফুল হব এবং এই রিপোর্টটা নিশ্চিতভাবে আমাদের রাজ্যের স্বাস্থ্য সচিবের কাছে যাবে। আমি স্বাস্থ্য সচিবের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ